হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে আমাদের বাড়িতে বৌদি আসবে। কোন বৌদি আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি কী হয়েছে, ছেলেটার পরীক্ষা ছিল, আপনারা সবাই জানেন। সেই পরীক্ষা দিয়ে ফেরার পরে প্রচণ্ড জ্বরে ভুগেছে আমার ছেলেটা। প্রচণ্ড কষ্ট পেয়েছে এই দুটো দিন, সারাদিন সারা রাত জ্বর একদম কমাতে পারিনি, বারবার মাথা ধোয়াতে হয়েছে। খুব বাজে সময় গেছে আমার। তারপরে যাই হোক, ডাক্তার দেখানোর পরে একটুখানি এখন জ্বরটা কম, কিন্তু প্রচণ্ড দুর্বল, কিচ্ছু খেতে চাইছে না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে ছেলেটা আমার। তো সেই কারণের জন্য আমাকে একটু ব্যস্ত থাকতে হয়েছে, তাই দুদিন ভিডিও দিইনি। আর বৌদি যখন আসছে তাহলে নিশ্চয়ই আমি বলেছি খেয়ে যেতে। বৌদি আজকে থাকবে, বিকেলের দিকে যাবে। তো চলুন তাহলে দেখি আজকে আমার সারাটা দিন কেমন যাচ্ছে। তার একটু পরে বৌদি চলে আসলো। বৌদি আসার পর আম পান্না যেটা আমি করে রেখেছিলাম সেটা বৌদিকে দিলাম, শরবতটা তৈরি করে। এমনি তো কিছু না, ওটার মধ্যে ওই পাল্পটা দিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস। তারপর মিষ্টি রেডি করে বৌদির কাছে নিয়ে গেলাম। দেখি বৌদি কি বলে আমার আম পান্নাটা খেয়ে। কারণ বৌদিকে আমি ফোনে বলেছিলাম, বৌদি আমি এরকম রান্না করেছি, এমনি করেছি। তো বৌদি বললো বাহ খুব ভালো, আমি যদি যাই তাহলে নিশ্চয়ই টেস্ট করব। যাক, ভালোই হয়েছে, চলে এসছে। চলো এবার দেখি বৌদি কি বলে, বা বৌদি কেমন লাগলো জিনিসটা, বৌদির কাছ থেকে একটুখানি গিয়ে শুনি। নাও আম পান্না নাও, ঠান্ডা অল্প জল দিয়েছি। এবার তুমি আমার টেস্ট করো। তো সেভাবেই নিতে হবে। হ্যাঁ, ছবি তুলছে যখন মাসিমা। না শোনো না, তুমি এবার আম পান্নাটা টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। নেড়েছি নেড়ে দিয়েছি। আর তুমি খেলেই না তার আগে তুমি এত ভালো লাগছে না, মনে হচ্ছে না খেয়ে সত্যি না জানি হবে না। তোমাকে ছবি তোলার জন্য বলতে হবে না, তুমি অরিজিনাল রিভিউ দাও। আর সত্যি বলছি, এটা খাওয়া ঠিক হলো এই ডায়লেক্টটা। ও তুমি আবার তার মানে অরিজিনাল দিলে না, তোমাকে নকল দিতে হবে না, সিরিয়াসলি বলছি। সিরিয়াসলি তো দিলাম। এটা এবার অন্যরকম হয়ে যাবে। দুবার বললাম, এবার আর হবে না বলা। একটা কি সিনেমা শুটিং হচ্ছে কিছুতেই বলতে পারছি না। দেখো মা কেমন শুয়ে আছে। মা তুমি একটু শরবত খাবে? মা তোমার জন্য একটু বানিয়ে দেবো, একটু খাবে? খাও না, গরম হয়েছে তো, একটু খাও। তো বানানোর কি আছে, শুধু তো জলের মধ্যে একটু মিশিয়ে দেবো, আর কিচ্ছু দিতে হয় না। আমি পাল্পটা করে রেখেছি, ওর মধ্যে সব দেওয়া আছে, শুধু জল দিচ্ছি আর দিচ্ছি, কোনো কষ্ট নেই। শুধু একবার করে নিতেই যা কষ্ট, বাকি কাউকে দিতে কোনো কষ্ট নেই তোমার। শুধু জলের মধ্যে মিশিয়ে দিয়ে দাও, কোনো ব্যাপার না। আর এটার মধ্যে জানো তো, সত্যি বলছি কোনো খারাপ জিনিস নেই। আর টেস্ট দেখো, বাইরে থেকে বেরিয়ে আসার পর যেন মনে হয় মন প্রাণ ভরে যাচ্ছে। আমার মনে হয়, জানি না তোমাদের কেমন লাগছে। কেমন লাগছে? তবে অনেকে একটু মিষ্টি খুঁজবে মনে। হ্যাঁ, যারা একটু মিষ্টি ভালোবাসে, আমি একটু মিষ্টি কম দিয়েছি, আর পুদিনা পাতা গোলমরিচ দিয়েছি। হ্যাঁ, পুদিনা পাতা গোলমরিচ এটা সবই দিয়েছি আমি। তোমার বলেছিলাম তো চাট মশলা। তাহলে তোমার জন্য একটু করে নিয়ে আসছি, হ্যাঁ, চট করে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসে মায়ের জন্য একটুখানি করলাম। মা আম খেতে একটু ভয় পায়, কারণ মা বলে যে আম টক খেলে নাকি মায়ের পা ফুলে যায়, সেই জন্য উঠতে হবে। কিন্তু আচ্ছা, একটুখানি খাবে, নয় একটুখানি খাবে। মা এতটা খাবে না তাহলে? মা বলে আম খেলে মায়ের নাকি পাও। দেখো এতটা খাবে না, একটু দেবো, একটু মায়ের টক খেলে এরকম হয়। দেখো মা খাওয়া, বলো আমাকে কে কেমন লাগছে। মা না নুনটা খুব, হ্যাঁ না সেটা ঠিক আছে। মা তোমাকে একটু চিনি দেবো? মা একটু চিনিটাও বেশি খায়, খুব তরকারিতে মিষ্টি দেয়। মা কি বলতো বাবা, সেটা তুমি কি বলছিলে বলো না একবার। আমি সব কিছু তরকারিতে বেশি ভালো লাগে। হ্যাঁ, সেই জন্য বাবা আমাকে বলতো তুমি এক কাজ করো, ভাতেও একটু মিষ্টি দিয়ে ভাতে মিষ্টি দিয়ে দেবে বেশি করে, তাহলে তরকারিতে দিতে হবে না। মানে মা সবেতে এত মিষ্টি দেয়, বলে ভাতটা কেন বাকি থাকবে, ওটাতেও দিয়ে দাও, সেটাই হচ্ছে কথা। আমি দেখবো বৌদি আমাদের জন্য কি কি নিয়ে এসছে। ওরে বাবারে ব্যাগ, তরমুজ নিয়ে আসছে একখানা বড়। ও বাবা, আবার কেটে নিয়ে এসছে যাতে। হ্যাঁ, ওই যে লালটা দেখাবার জন্য কেটে দিয়েছে। এঁচড় নিয়ে এসছে, এঁচড় দুটো এঁচড় মনে হচ্ছে, দুটো না
শুধুই আনলাম, মানে আবার কবে আসবো না আসবো। ও বাবা, ছুরি ফুরি কেন? এটা কি? আরে ওই তো সারা কুড়িয়া থেকে এনেছি, এই ভাগাবন্ডের সংসারে কি আছে না আছে। ও আচ্ছা, বৌদিদের গাছ আলাদা, সেখান থেকে ইয়ে করে নিয়ে এসছে সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এঁচড়গুলো বার করি। বৌদি কি সুন্দর দেখুন মুড়িয়ে নিয়ে এসছে, আঠা লাগাবার কোনো জায়গা নেই, এত সুন্দরভাবে নিয়ে এসছে। এই যে একটা, এখানেও তাই, আঠা একদম লাগাবার কোনো জায়গা নেই, ভেতরে পুরো ই করে এসছে। হ্যাঁ, বড়টা দুদিন খাওয়া যাবে। বড়টা দুদিন খাবো বলো? খাওয়া দাওয়া করে এরপর বৌদি চলে গেল বাড়ি। ভেবেছিলাম দেখাবো, কিন্তু এত গল্প করতে ব্যস্ত ছিলাম আমি আর বৌদি, সেই আর বৌদির সাথে কথা বলার জন্য আপনাদের আর দেখাতেই পারলাম না আমরা কি কি খেলাম, কি কি করলাম। যাই হোক, বিকেলে এবার আমি ভাবলাম আপনাদেরকে এবার দেখাই এঁচোড়টা কিভাবে কাটতে হবে। অনেকে জানেন তো, একজন আমাদের বলল কি এঁচোড়ের ভয়ে, মানে কাটার ভয় নাকি এঁচোড় রান্না করে না, আর বাজার থেকে নাকি এঁচোড় কেটে নিয়ে আসে। আমি সত্যি বলছি, আমি খুব একটা এঁচোড় খেতে অত পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়ির লোকেরা যেহেতু খেতে ভালোবাসে, আমি কিন্তু এঁচোড় আপনাদেরকে কত সহজভাবে কাটা যায় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে নিয়ে নেবেন বেশি করে একটু তেল, বটির মধ্যে ভালো করে তেলটা মাখাবেন, হাতেও খুব ভালো করে তেলটা মাখবেন। ভালো করে মাখার পরে এঁচোড়টাকে প্রথমে কেটে নিয়ে জল দেবেন, যতবার কাটবেন ততবার জল দেবেন, তাহলে কি হবে, আঠাটা আস্তে 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 বেরিয়ে যাবে, তাহলে এতটা আঠা হাতে প্রথমে লাগবে না। তারপরে ওপরের প্রথমে ছাল ছাড়াবেন, ছাল ছাড়িয়ে দিয়ে ওপরের একটা শিরা মতো থাকে সেটাকে কেটে বাদ দিতে হবে। আর ভেতরে অনেক বীজ থাকে, বীজগুলোকে বেছে বেছে, এই দেখুন এই শিরাটাকে আমি কেমন করে বাদ দিচ্ছি, এই শিরাটাকে একদমই খাওয়া যাবে না। আর এরপরে এরকমভাবে যে কাটছি না, অনেকে এইভাবেও কাটে, কিন্তু না, আমি এইভাবে কাটবো না, এই জিনিসটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো। এই যে ওপরে যে একটু সুরসুরে মানে এক জিনিসটা থাকে না, এই জিনিসটা আমার ভালো লাগে না, তরকারিতে টেস্টও খুব একটা আনে না, সেই কারণের জন্য আমি পুরোটাই কেটে শুধু বেস যেটা থাকবে সেইটাই আমি, সেই এঁচোড়টাই আমি আজকে রান্না করব। তো ওর মধ্যে কিন্তু জানেন তো, দেখুন বীজ আছে, দেখতে পাচ্ছেন, এই বীজগুলোকে কিন্তু একটু যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি তত তাড়াতাড়ি তো জিনিসটা কাটতে না অনেক টাইম লাগে এঁচোড় কাটতে, তো ওই বীজগুলোকে আস্তে করে বার করে নিতে হবে। এই দেখুন আমার এঁচোড় কাটা কিন্তু কমপ্লিট, হাতে দেখেছেন একটুও কোথাও লেগে নেই। এই দেখুন এঁচোড় কাটা হয়ে গেছে, তেল আমার অনেকটা লেগেছে, এটা ঠিক কথা, হাত তেল তেল করবে, কারণ হাত যত তেল তেলে রাখবেন তত আঠা একটুও লাগবে না। আর বটিতে যদি দেখবেন সাধারণত আঠা লাগবে না, আর যদি কোনো কারণে বটিতে আঠা লেগে গিয়ে থাকে ওটা বটিটা একটু পুড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন সুন্দর হয়ে যাবে। তো ঠিক আছে, বৌদি আমাদের একটা শরবতও শিখিয়ে দিয়ে গেছিলো, চলুন এই শরবতটাও তারপরে করলাম। ভাবলাম আজকে যখন করছি সব জিনিসটা করে ফেলি। তো সেই শরবতটা হচ্ছে ছাতুর শরবত। তার জন্য কি কি নিয়েছি সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে নিয়েছিলাম ছাতু, চিনি, টক দই, এটা হচ্ছে টক দই যেটা আমি এখন দেখাচ্ছি, টক দই আর এই যে ছাতু, আর নিয়েছি চিনি, বিট নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঠান্ডা জল। দেখুন আমি এবার ছাতুটা কিভাবে বানাচ্ছি। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম এক ধরনের শরবত, সেটা হচ্ছে ছাতুর শরবত। আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি লেগেছে। তো এটা হচ্ছে ছাতু, ঘরে পাতা দই একটুখানি ইউজ হয়েছে, একটুখানি আছে, আর এটা হচ্ছে চিনি, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে বিট নুন, লেবুটা নিয়েছি, এটা আমার লাগবে, আর এটা গার্নিশের একটু সাজাবার জন্য ইচ্ছে আছে, আর বরফ আছে, তো আর জলও আছে। জলটা এবার আমি শুরু করি, আপনাদেরকে দেখাই কিভাবে এটা, মানে কালকে যে বৌদি এসেছিল না, বৌদি আমাকে শিখিয়ে দিয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখাই। আমি ভাবলাম বাহ, জিনিসটা বেশ ভালো, তাহলে করি। প্রথমে হচ্ছে এই 1 চামচ মতো ছাতু নিলাম, 1 চামচ, 2 চামচ মতো ছাতু নিলাম। তারপরে এই যে দইটা আছে, টক দই, টক দই নিতে হবে কিন্তু মিষ্টি দই নয়, টক দই, এই 1.5 চামচ মতো নিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবারে চিনিটা সাধারণত নিজের পছন্দ মতো হয়, তো আমার একটু কম চিনি খাই, তাই আমার এই একটুখানি 1 চামচেই হয়ে যাবে। এইবারে জলটা দিয়ে প্রথমে খুব ভালো করে মেশাতে হবে। ও একটু বিট নুন দিতে হবে, বিট নুনটা দিয়ে দিই, এই যে বিট নুনটা, এটা একটুখানি চিনিটা গুলুক। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ,
আর কাঁচা লঙ্কা দিতে আমার খুব ভয় লাগছে। আমি ভাবলাম যে কেন কাঁচা লঙ্কা বললো, না কাঁচা লঙ্কাটা দিতেই হবে, কাঁচা লঙ্কাটা একটার মধ্যে ভালো লাগে। ঠিক আছে, তো আমি একটু অল্প করে অল্পই দিলাম, আমার কাঁচা লঙ্কা একটু কেমন লাগছে শরবতে। যাই হোক আমি এইটুকু কাঁচা লঙ্কা দিলাম। এটাকে খুব ভালো করে দইটা আর এটা ভালো করে ইয়ে করে নিতে হবে, গুলে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আর একটু জল দেব, ব্যাস সিম্পল হয়ে গেল। এটাই শরবত। আচ্ছা, একটুখানি বরফ দেবো, আমি ঠিক করেছি। আচ্ছা হলো, এবার একটু বরফ দিই। হয়ে গেল বরফ। এইবার একটু গার্নিশ করে দিই, দাঁড়ান, দেখতে ভালো লাগবে। and straw আরেকবার। তো আমার ছাতুর শরবত রেডি। খাই, কিন্তু মুখে পেঁয়াজ পড়ছে, কাঁচা লঙ্কা পড়ছে, সত্যি খুব ভালো লাগছে, জানেন তো, বেশ ঠান্ডা ঠান্ডা আরাম লাগছে। ছাতুটা সত্যি বলছে খুব ভালো লাগছে। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে গন্ধরাজ লেবুটা, এটাও একটু দিয়ে দিই। একটু দিয়ে দিই। একটা দারুণ গন্ধ আসছে এবার গন্ধরাজ লেবুর। সত্যি খুব ভালো লাগছে খেতে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জানেন তো আমি একটু হেলদি খাবারের দিকে আমার ন্যাকটা থাকে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা বাই।